আসসালামু আলাইকুম। আমাদের সামনে বেশ কিছু জিনিস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা এই জিনিসগুলো দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। সেটা হলো যে আমরা অনেকেই অল্প টাকায় ইউনিভার্সাল এমপ্লিফায়ার বানাতে চাই। তো আমাদের কাছে অনেকের অনেক জিনিস আছে, এই ধরনের ছোট ছোট স্পিকার পড়ে আছে এবং অডিও কেবল। তো আমাদের এগুলো করতে আসলে বেশি জিনিস লাগে না। তারা আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ইউনিভার্সাল কীভাবে এমপ্লিফায়ার বানানো যায় খুব শর্টকাটে, সেটা আমরা দেখাবো। তো আমরা দুটো স্পিকার আছে আমাদের কাছে ছোট, তবে এটির সাউন্ড খুব ভালো। আমাদের লাগবে ডিসি পোর্ট, তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু আছে। আর এই যে আমাদের মার্কেটে এই ধরনের এমপ্লিফায়ার বোর্ড পাওয়া যায়, যেটা আর কি মূলত এটার মডেল নাম্বারটি হচ্ছে PAM 8610 মূলত আইসির নাম্বারটি, এবং এই আইসিটি খুবই ভালো একটি সাউন্ড দেয় আমার দেখা মতে। তো আমরা আজকে এটি দিয়ে দেখাবো যে কিভাবে আমরা এমপ্লিফায়ার বানাতে পারি খুব শর্টকাটে। তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন। আমরা কাজগুলো শুরু করি। আমাদের অডিও কেবলটি কেটে নিতে হবে, তখন আমরা এটাও কেটে নিই। তো সর্বপ্রথম আমরা এই এমপ্লিফায়ার ডায়াগ্রাম সম্পর্কে কিছু কথা বলে নিই। তো চলুন কাছাকাছি আসি। সেটা হলো যে আমাদের এই যে দেখুন R-R+, এটা হলো আমাদের স্পিকার। এটা L এবং L+, হ্যাঁ, L-L+, এটা দুইটা হলো আমাদের স্পিকার, মানে যেহেতু এটা স্টুডিও আইসি, দুইটা স্পিকার আউটপুট হবে। আর এটা হলো আমাদের অডিও ইনপুট, মাঝখানটা হলো গ্রাউন্ড, দুই পাশে দুটো হলো ইনপুট দিতে হবে। আর আমাদের ভোল্ট হলো 12 ভোল্ট। এটা এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। যদিও এখানে কোনো রকমের মার্ক করা নেই যে আসলে ভোল্ট এটা, কিন্তু এটা হলো মূল। আর এটা হলো আমার মাউথ সিস্টেম। তো যাই হোক, আমরা এটা চেষ্টা করব আপনাদের ফুল ভিডিও দেখানোর জন্য। তো আমাদের কী লাগবে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। ডিসি পোর্ট লাগবে, কেবল লাগবে, ভলিউম লাগবে। আমি যদিও 50K বা 100K ভলিউম নিছি, 50K ভলিউম হলে ভালো হয়। আর দুটা ক্যাপাসিটার ব্যবহার করা যেতে পারে, সেটা হলো যে 10 মাইক্রোওয়াট 25 ভোল্ট ইনপুটে, সেটা আমরা করব না, আমাদের ডাইরেক্ট করলে চলবে। আর অবশ্যই একটা অডিও কেবল লাগবে। তো আমরা ফুল প্রসেসটি দেখি। কেউ যদি ট্রান্সফরমার দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, তবে আজকে আমরা ট্রান্সফরমার দিয়ে করবো না, অতএব ট্রান্সফরমারটা সরিয়ে ফেলি। আর ট্রান্সফরমার দিয়ে করতে হলে অবশ্যই আমাদের একটা রেগুলেটর লাগবে, সেটাও আজকে করছি না, এটাও সরিয়ে ফেলি। তো চলুন আজকে আমরা করবো হচ্ছে শুধুমাত্র এতটুকু। তো আমাদের লাগবে 4টা তার, ডিসি পোর্টের জন্য প্লাস মাইনাস, দুইটা অডিও ইন। তো আমরা ফুল প্রসেসটি দেখি, আশা করি ভিডিওটি ভালো হবে। এই হলো আমাদের ডিসি পোর্ট, অবশ্যই খেয়াল করে লাগানো লাগবে। এই জায়গাটা হলো মূল, এই হলো আমাদের ভোল্টেজের পজিটিভ এটা, আর এটা হলো আমাদের নেগেটিভ। এরপর আমাদের অডিও কাজ করতে হবে।
এটা হলো আমাদের অডিও, দুই পাশে দুইটা দিয়ে দিব। আর এখানে একটা গ্রাউন্ড প্রয়োজন আছে, তবে না দিলেও চলবে, না দিলে চলবে না, আমরা গ্রাউন্ড দিয়ে দিব। তো আমরা গ্রাউন্ডে দিয়ে দিই, এই হলো গ্রাউন্ড। আর অবশ্যই আমাদের এই যে ভলিউম পিন সেখানে দিতে হবে। দেওয়া। তো চলুন এখন আমরা চেক করব। তো চলুন আমরা এখন পাওয়ার দিব, আর পাওয়ার দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে সব কানেকশনগুলো ঠিক আছে কিনা। তো হ্যাঁ, না এই যে দেখুন অলরেডি আমাদের অডিও কানেকশন ভুল হয়েছে, তো আমরা সেটা একটু ঠিক করে নিই। তো চলুন আমরা এটা একটু ঘুরিয়ে নিই। আমাদের অডিওটা এদিক চলে যাবে, আর ওই নিচেরটা যেটা আউট আছে সেটা এখানে চলে আসবে, আর ওই লালটা আবার চলে যাবে নিচে। নিচে। তো চলুন আমরা এখন পাওয়ার দিব, অডিও লাগাবো। এবার আমরা পাওয়ার দিব। এখন পাওয়ার দেওয়া হলো, আমাদের অডিও শুনতেই পাচ্ছেন। আমরা একটা সং প্লে করি, আগে অডিওতে লাগিয়ে নিই। এই প্লে করি, দেখুন সাউন্ড সেই রকম সাউন্ড, ছোট হিসাবে দুইটা স্পিকারই বাজে খুব সুন্দর, সেরকম সাউন্ড। তো আমাদের স্পিকার দুইটাই সেরকম বাজে, আপনারা দেখতে পেলেন যে আসলে এইখানে শুধুমাত্র কি করলাম আমরা ইউনিভার্সাল সার্কিট কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম, ভলিউম কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু আমাদের হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে আমরা ইউনিভার্সাল কীভাবে সার্কিটগুলো ব্যবহার করতে হয়, অনেকেরই বাসায় এরকম স্পিকার পরে আছে, আবার অনেকের এমনিতেই ভালো লাগে এই কাজগুলো করতে। তো যাদের এই কাজগুলো করতে ভালো লাগে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা অনেকে শিখতে পারবেন। আর অন্য কোনো বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো কিনা, বা অন্য সার্কিট নিয়ে ভিডিও বানাবো কিনা অবশ্যই আপনারা এই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো কোন বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।